তাকে নিয়ে আপনি হাজারো সমালোচনা করতে পারেন, কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবেন না। দেশের জন্য টাকার কাছে বিক্রি হন না এমি। এই গোলরক্ষকের কাছে দেশপ্রেম যেন স্বর্গ সুখের সমতুল্য। কেননা এবার শুধুমাত্র আর্জেন্টিনার জন্য সৌদি ক্লাব আল হিলালের লোভনীয় প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইউরোপেই থেকে যাচ্ছেন বিশ্বজয়ী এই গোলকিপার। দেশপ্রেমের কাছে আল হিলালের হাজার কোটি টাকার প্রস্তাবও বানিয়ে দিলেন তুচ্ছ। এই পৃথিবীর কতজন ফুটবলার পারেন এমন দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে? দেশের জন্য ইমির লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যানের বিস্তারিত গল্প রিপোর্ট। দেশকে ভালোবাসতে শিখো, টাকা পয়সার হিসেব পরে করো। দেশকে ভালোবাসার জন্য মুখে এইভাবে ছন্দ সাজাতে পারেন সবাই, কিন্তু টাকা পয়সাকে তুচ্ছ বানিয়ে দেশকে ভালোবাসতে পারেন কতজন? আসলে কতজন পেরেছেন তার সঠিক উত্তর জানা না থাকলেও আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ যেভাবে দেশকে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত রাখছেন, দেশের জন্য তার কাছে হাজার হাজার কোটি টাকার প্রস্তাবও হয়ে যাচ্ছে তুচ্ছ। হ্যাঁ, তিনি একজন এমিলিয়ানো মার্টিনেজ, যিনি শুধুমাত্র দেশের কথা ভেবে আবেগকে প্রাধান্য দিয়ে সৌদি ক্লাব আল হিলালের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন, রাখলেন দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। পুরো গল্পটা আপনি শুনতে থাকুন, তাহলে বুঝবেন এমি আসলে আর্জেন্টিনার জন্য কি করতে চলেছেন। গল্পের শেষ পর্যন্ত শুনে আপনার মনে প্রশ্ন দানা বাঁধতে বাধ্যই। এমিলিয়ানো মার্টিনেজকে কি তবে টাকা দিয়ে কেনা যায় না? না, যায় না। চলুন পুরো ঘটনাটা জানাই। আর্জেন্টিনার গোলবারে দাঁড়িয়ে অতরঙ্গ প্রহরীর বেশে ফুটবলের সর্বজয়ী কালজয়ী লিওনেল মেসির স্বপ্নদ্রষ্টা হয়েছেন এমি বারবার, যা দৃশ্যমান। এমির ওই বিশ্বস্ত হাতজোড়া মেসির স্বপ্ন পূরণের কারিগর। এগুলো যেমন চোখ এড়িয়ে যায় না, তেমনই তো আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলার সময় এমির চোখ দিয়ে গড়িয়ে চলে জল। তাও ফুটবল ভক্তদের আজও স্মৃতিতে সচিত। জাতীয় দলের 5 বছরের ছোট্ট ক্যারিয়ারে এভাবে একাধিকবার দেশপ্রেমের নমুনা রেখেছেন, আবারও তার দেশপ্রেমকে স্মরণ করিয়ে দিলেন পুরো পৃথিবীর সামনে। মূলত সর্বশেষ মৌসুমে ভিলা পার্ক ছেড়ে যাচ্ছেন এমি, এমন গুঞ্জন ছিল আকাশে বাতাসে। তবে বাতাসের গুঞ্জন রেখে এমি ফিরেছেন তার আপন ঠিকানা অ্যাস্টন ভিলাতে। কিন্তু এর মাঝে এই আর্জেন্টাইন গোলরক্ষককে পেতে ভিলার কাছে মোটা অঙ্কের লোভনীয় এক প্রস্তাব পাঠিয়েছিল আল হিলাল সহ সৌদির বেশ কিছু ক্লাব। যদিও লোভনীয় সে প্রস্তাবের অঙ্কটা স্পষ্ট করে জানা যায়নি, তবে অনেকে ধারণা করছেন প্রায় 1000 কোটি টাকার উপরে অফার করা হয়েছে তাকে। তবে এই প্রস্তাবকে ইতিমধ্যে ফিরিয়ে দিয়েছেন এমি, কোনোভাবেই যেতে চান না সৌদি আরবে। মূলত আমেরিকা বিশ্বকাপের বাকি আছে আর মাত্র 1 বছর। সঙ্গত কারণে বিশ্বকাপের আগে ইউরোপ ছেড়ে চলে গেলে নিজের পারফরমেন্সে ভাটা পড়তেই পারে, যেটা তার চেয়েও বেশি ক্ষতি হবে তার দেশ আর্জেন্টিনার। কেননা এই বাজ পাখির তো আর নিজেকে কিছু প্রমাণের বাকি নেই। ইন্টারন্যাশনাল ইতিহাসে তিনি একমাত্র গোলকিপার যিনি 3টা গোল্ডেন গ্লাভস জিতেছেন, 2 বার হয়েছেন ফিফার বর্ষসেরা গোলকিপার। তাই চাইলে টাকার জোয়ারে গা ভাসিয়ে চলে যেতেই পারেন মরুভূমির দেশটিতে, কিন্তু ওই যে বলা ক্ষতিটা তো হবে তার দেশের। বিশ্বকাপের আগে আলভেসের তারা অভিজ্ঞ এমিকে না পেলে অনেক বড় বাধার সম্মুখীন হবে, যেটা কোনোভাবেই চান না এই আর্জেন্টাইন বাজ পাখি। তার জন্য তার দেশের কোনো ক্ষতি হোক, তাই দেশের কথা ভেবে এই গোলরক্ষক থেকে যেতে চান ইউরোপে। সঙ্গত কারণে সৌদির লোভনীয় প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন। আর এমন করে দেশের কথা ভেবে বাস্তব জীবনে কতজন টাকাকে তুচ্ছ বানাতে পারে বলুন তো?